मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला मौला। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা আলোচনায় দেখব যে মানুষ এক একজন তো এক এক প্রফেশনের সাথে জড়িত, ইসলামের দিকে যে অগ্রসর হয় কিভাবে সম্পূর্ণ নিজের জীবনকে পরিবর্তন করে। একসময় কেউ হয়তো চোর ছিল, কেউ বা ডাকাত ছিল, কিন্তু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের জীবন আমূল পরিবর্তন হয়ে পরবর্তীতে ইসলামের সেবায় তারা নিয়োজিত করেছে। এবং আমরা প্রায় আনুমানিক ৮০০-৯০০ বছর আগের একটা ঘটনা শুনবো এবং ঠিক বর্তমান সময়ের একটা ঘটনা শুনবো, যে বর্তমানেও যে এটা অহরহ বিভিন্ন জায়গায় হচ্ছে সেটা আমরা বিভিন্ন খবরে বা বইতে পেয়ে থাকি। যেমন বলা হয় যে অনেক আগে ইরাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কায়েম করছিলেন ইরাকে বা বাগদাদে, সেই শহরে। এই জন্য দেখা যায় যে সেই সময়ে ইতিহাস যারা পড়ে তারা দেখবেন ওই সময় ইরাক, ইরান এবং আশেপাশের দেশে অনেক বড় বড় আলেম, প্রচন্ড জ্ঞানী ব্যক্তি তারা ছিলেন, বিভিন্ন আল্লাহওয়ালারা ছিলেন। কারণ যেহেতু খেলাফত কেন্দ্রিক আসলে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সেই জন্য তখনকার ইতিহাসে ইরাক, বাগদাদের নাম প্রচুর পাওয়া যায়। যেমন শেখ সাদী রহমতুল্লাহ আলাই, অনেকেই তো ওনার নাম শুনছেন, বিখ্যাত কবি ছিল, উনিও বাগদাদের। তারপর ইরানের কবি ছিল হাফিজ, তারপর ওমর খৈয়াম, শামসে তেব্রিজি, এনারা সব তখনকার ছিল। ওই সময়ের একটা ঘটনা, ইবনে সাবিত নামে একজন ছিল, যে ব্যক্তি তার প্রফেশনে ছিল চুরি করা, এবং সে এত প্রসিদ্ধ চোর ছিল যে একবার ধরা পড়ার কারণে খলিফা তার হাত কেটে দিছিলেন। ইসলামের নিয়ম হলো যে কেউ যদি চুরি করে এবং যদি প্রমাণিত হয় যে আসলে সে বিনা কারণেই করছে, বিনা কারণে মানে যদি এরকম হয় যে একদম ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছু চুরি করছে, তখনই কিন্তু তার হাত কাটা যাবে না। অনেক সময় মুসলমানদের নামে অনেকে অপপ্রচার করে যে ইসলামে একটা কঠিন শাস্তি হাত কাটা, কিন্তু সৌদি আরব গেলে দেখতে পারবেন যে সারা পৃথিবীর মধ্যে বর্তমান তো সৌদি আরবে আইন প্রচলিত আছে, ওখানে গেলে কাউকে হাত কাটা পাবেন না। কারণ আইন আসলে করা হলে তখন মানুষ খুব সাবধান হয়ে যায়, তখন সচরাচর এসব দুর্ঘটনা হয় না। যাই হোক, ওই ইবনে সাবিতের অনেকবার তাকে ওয়ার্নিং দেওয়ার পরেও যখন সে শোনে নাই, এরপর ধরা পড়ার পরে তার বাম হাতে কেটে দেওয়া হয়েছে। তখন সে এক হাত ছিল তার। এবং চোরের যা স্বভাব, এরপরেও দেখা যাচ্ছিল যে তার চুরি করা থামে নাই। তার এক হাত কাটা ছিল, কিন্তু আর এক হাত দিয়ে সে চুরি করত। একবার গভীর রাত্রে সে ইরাকের অলিগলি দিয়ে সে যাচ্ছে, তার মধ্যে অনেক বড় একটা বাসার সামনে এসে দেখা যায় সেই বাসার দরজা খোলা। সে তো অবাক হয়ে গেছে যে এত রাত্রে তো আসলে দরজা খোলা থাকার কথা না। সে আস্তে আস্তে ঢুকে দেখা যায় বাড়ির যে মেইন গেটও খোলা এবং বাড়ির যে মেইন দরজা সেটাও খোলা। সে দরজার মধ্যে দিয়ে ঢুকে দেখা যায় কেউ নাই, এবং ঘরের এক কোনায় অনেক কাপড়ের স্তূপ, নতুন নতুন কাপড় এবং দামি কাপড়ের, থান কাপড়ের স্তূপ পড়ে আছে। তখন সে চিন্তা করতেছে যে এই বাড়িতে কি কেউ নাই নাকি। এর মধ্যেই উনি শুনতেছেন যে পায়ের আওয়াজ। এখন সে চিন্তা করতেছিল দৌড় দেবে কিনা, এর মধ্যে এক লোক এসে উপস্থিত, খুব সুন্দর চেহারা একজন এসে বলতেছে যে ও আপনি বোধহয় অনেক কষ্ট হচ্ছে, আপনি তো এখানে সম্ভবত নতুন। তখন ইবনে সাবিত মনে মনে চিন্তা করতেছে যে এই লোকটাকে আমার মতো চোর নাকি এই বাড়ির মালিক। যখন উনি এই কথা চিন্তা করতেছেন, সাথে সাথে ওই পাশের লোকটা বলতেছে যে আপনি তো অনেক হাঁপাচ্ছেন, এই কাপড়গুলো আসলে আপনি নিতে গেলে একা পারবেন না, এটা আমার সাহায্য দরকার। তার আগে আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসি আপনার জন্য, বলে সে ভিতরে চলে গেছে। ইবনে সাবিত চিন্তা করতেছে যে সে কি কোনো লোকটোক ডাকতে গেল কিনা,
বা পুলিশ ডাকতে গেল কিনা, এরকম চিন্তা করতে করতে উনি আবার প্রবেশ করছেন। আবার প্রবেশ করে এক গ্লাস দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে এসে বলতেছেন যে আপনি তো অনেক হাঁপাচ্ছেন, এটা খেয়ে আগে শান্ত হন। সে এখন ওই দুধটা খাওয়ার পর তার একটু শক্তি হয়েছে, তখন বলছে যে তুমি একটা কাজ করো। ইবনে সাবিত বুঝছে যে আসলে এই লোক আমার মতোই হয়তো চোর। তখন ইবনে সাবিত বলতেছে যে আমি তো একা এত বড় কাপড়ের থান বাঁধতে পারবো না, যেহেতু আমার এক হাত কাটা, তুমি আমাকে সাহায্য করো। তখন ওই লোক বলছে যে অসুবিধা নেই, আমি সাহায্য করতেছি। তখন ইবনে সাবিত বলতেছে যে তুমি সাহায্য করো আমাকে, বাইরে নিয়ে যেয়ে আমাদের আস্তানায় নিয়ে যাওয়ার পর অর্ধেক কাপড় তুমি তুমি নিবা, বাকি অর্ধেক আমি নেব। তখন ওই লোক বলতেছে যে অসুবিধা নেই, আপনি চলেন। তারপর তারা ওই থান কাপড়, দামি থান কাপড় পুরা তারা পেঁচায়, এবং পেঁচানোর পরে দুইটা বস্তা হয়, একটা বস্তা ভারী আর একটা একটু হালকা। তখন ওই ভদ্রলোক ইবনে সাবিতকে বলতেছিল যে আপনি ছোট বস্তার টুকরাটা নেন, আমি বড়টা নেই, চলেন আমরা বের হয়ে যাই। বের হয়ে যাচ্ছে, তখন চোর ইবনে সাবিত যে সে তো পথ দেখায় নিয়ে যাচ্ছে, কারণ সে তো আসলে একটা জঙ্গলের মধ্যে তার আস্তানা। এখন জঙ্গলের মধ্যে যেহেতু আস্তানা, ওইখানে তো আর ওই ভদ্রলোক চেনে না, সুতরাং ইবনে সাবিত সামনে আছে এবং সে পিছনে আছে। কিছুক্ষণ পরে ইবনে সাবিত দেখে যে তারা দুইজনই একটা পুলের কাছে পৌঁছেছে। পুল মানে ছোট সাঁকোর মতো। তখন ইবনে সাবিত দেখে যে ওই লোকটা অনেক হাঁপাচ্ছে, কারণ বস্তাটা যেহেতু অনেক ভারী ছিল, সে তো পারতেছিল না ঠিক মতো। এর মধ্যে পুলের উপর উঠতে যায় সে পড়ে গেছে, হাত থেকে বস্তাটা পড়ে গেছে, কিন্তু পানিতে পড়ে নাই, কিনারে পড়ছে। এখন যারা সাধারণত চোর ডাকাত হয় এদের তো মাথা গরম থাকে। ইবনে সাবিত সাথে সাথে জোরে একটা আঘাত করছে ওই লোককে, যে তুমি বস্তা যেহেতু মাথায় নিতে পারো না, তাহলে উঠেছো কেন, আমাকে বললেই তো পারতা। বস্তাটা পড়ে গেল। তখন ওই লোক বলতেছে যে কিছু মনে করবেন না, আমার তো আসলে আমি অত্যাধিক ভারীর কারণে আমি নিতে পারতেছি না, কিন্তু আমি আবার চেষ্টা করতেছি। আবার চেষ্টা করে ওই বস্তাটা মাথায় নিয়ে পুল পার হয়েছে। পার হওয়ার পরে ও রাস্তানায় পৌঁছেছে। পৌঁছানোর পরে তখন ইবনে সাবিত আবার চিন্তা করতেছে যে তাকে কি অর্ধেক দেব নাকি 3 ভাগের 1 ভাগ দেব, এত মালপত্র দেওয়ার দরকার কি, আসলে তো আমি খুঁজে পেয়েছি প্রথমে, সে তো আমাকে শুধু সাহায্য করছে। এরকম চিন্তা ভাবনা করতেছে, তখন ওই লোকটা বলতেছে যে আমি তো আপনার যে আস্তানা সেখানে আমি পৌঁছায় দিলাম, তাহলে এখন আমি চলে যাই। তখন ইবনে সাবিত বলতেছে কেন, তুমি কি কাপড়ের অংশ নিবা না? তখন বলছে যে না, আমার আসলে এটা দরকার নাই, কিন্তু আপনার ঠিক মতো খেদমত করতে পারলাম না, এই জন্য আমারই খারাপ লাগতেছে। চোর তো অবাক হয়ে গেছে যে তার আবার খেদমত কি কারণে দরকার। বলে যে খেদমত করতে পারো নাই মানে? বলে যে আমার বাসায় আপনি তো ছিলেন মেহমান, মেহমানের উচিত খেদমত করা, কিন্তু সেই অনুযায়ী তো আসলে আপনার আমি কোনো উপকার করতে পারিনি, এই জন্য আপনি কোনো কিছু মনে রেখেন না, এই বলে লোকটা চলে গেল। তখন ইবনে সাবিত চিন্তা করতেছে যে এটা তার বাড়ি, সে তো আমাকে মেহমান বলছে, তার মানে তো এটা তার নিজস্ব বাড়ি, কিন্তু সে তো আগে একবারও বললো না আমাকে, তো সে ইচ্ছা করলে তো চিৎকার করে ধরাই দিতে পারতো, সেটাও তো করলো না। বরঞ্চ সে আমি যে কাপড়গুলি নিচ্ছি সেটা সে মাথায় বহন করে নিয়ে আসছে। চোর এটা শুনে মানে তার মনের মধ্যে আমূল একটা পরিবর্তন আসতেছে। সে চিন্তা করতেছে এটা কিভাবে সম্ভব, এটা কি আমি বাস্তব দেখতেছি নাকি স্বপ্ন। ওনার নিজের বাড়ি, উনি একবারও বললো না। এখন যখন আমি বিদায় নিচ্ছে, সে বিদায় নেওয়ার সময় উনি বলতেছে যে আপনি মেহমান ছিলেন, আপনি পরিপূর্ণ খেদমত করতে পারি নাই, এটা কি সম্ভব কিনা। তারপর এই লোকটা যখন কাপড় মাথায় নিছিল এবং পুলে ওঠার আগে, সাঁকোতে ওঠার আগে যখন পড়ে গেল, আমি তো তাকে প্রচন্ড জোরে একটা লাথিও মারছি, কিন্তু সে তো কিচ্ছু বললো না। এরকম সারা রাত চোর চিন্তা করছে, তার মধ্যে ওই অনুভূতিই নাই যে এই কাপড়গুলি যে লুকাইতে হবে বা সকালে যে পুলিশ আসতে পারে তার খোঁজ খবর নিয়ে। সমস্ত অনুভূতির লোপ পেয়ে গেছে। সেরকম অনেকক্ষণ চিন্তা করতেছে। চিন্তা করার পরে সে সকালের দিকে আবার আস্তে আস্তে হাঁটতেছে। হেঁটে সে ওই বাসার সামনে সে ঘোরাফেরা করতেছে। মানে সে খুঁজে পেয়েছে সকালে যে এই বাসাতে আমি রাত্রে আসছিলাম। এখন বাসার মধ্যে তো সরাসরি ঢোকার তার সাহস নাই। পাশে একটা মুচি ছিল, সেই মুচিকে জিজ্ঞেস করছে যে এই বাসাটা কার।
এখন মুচি তো তাকে চিনতো, কারণ ইবনে সাবিত তখন বিখ্যাত ছিল এবং তার এক হাত ছিল না, চুরি করত। তখন মুচি বলছিল, কেন তুমি জানো না এই বাসা কার, তোমার কি দরকার? তখন ইবনে সাবিত একটা ধমক মারছে যে তোমাকে যেটা জিজ্ঞেস করি সেটা বলো। তখন ওই মুচি বলতেছে যে এই বাসা তো বর্তমান সময়ের সব বিখ্যাত আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের বাসা। এই বাসা তো এই বাগদাদের সবাই চেনে। এখন চোর তো রাত্রে কোন বাসায় গেছে না গেছে অত কিছু তার হিসাব করে নাই। সে যখন শুনলো যে এটা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের বাসা, সে তো বাসা চিনতো না, কিন্তু ওনার নাম তো সবাই শুনছে। তখন চোর তো অবাক হয়ে গেছে যে ওনার বাসার থেকে আমি জিনিস চুরি করছি এবং উনি মাথায় করে নিয়ে আমার বাক্স বহন করে দিচ্ছে। তখন আস্তে আস্তে উনি ভিতরে প্রবেশ করছে, করে দেখেন যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বসে আছে। তখন চোর তাকে দেখে কেঁদে ফেলছে, কাঁদার পরে বলছে যে আমি আপনার কাছে তওবা করতেছি, আমি কোনোদিনও আর চুরি করব না, আপনি আমাকে নসিহত করেন। তারপর বলা হয় যে ইবনে সাবিত ওই দিন থেকে সে সম্পূর্ণ চুরি পরিত্যাগ করার পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের সাথে দিনের পর দিন থেকে অনেক এলেম হাসিল করেন এবং সেই সময় উনি একজন প্রসিদ্ধ ব্যক্তি হয়ে যান। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে দেখেন, উনি কিন্তু কোনো নসিহত করেনি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ কোনো নসিহত করেনি, কিন্তু শুধুমাত্র ওনার আখলাকের সংস্পর্শে এসে, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে বই পড়লেই হয় বা কিতাব পড়লেই হয়, গুগলে অনেক সময় সার্চ দিয়ে কিছু কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়ার পর দেখা যায় যে আলেমদের সাথে তর্ক শুরু করে দেয়। কিন্তু একটা হচ্ছে কি, বই কোনোদিন একজন অভিজ্ঞ ব্যক্তির বিকল্প হতে পারে না, একজন আলেমের বিকল্প কোনো সময় বই হতে পারে না। তাহলে নবী রাসূলরা পৃথিবীতে আসতো না, সরাসরি আসমানি কিতাব জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে মানুষকে দিয়ে দিত। কিন্তু প্রতিটা আসমানি কিতাব কোনো একজন নবীর উপর নাজিল হয়েছে, কেন? যে সেই নবী বা রসুল মানুষকে পরিশুদ্ধ করবে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার দায়িত্ব হচ্ছে যে মানুষকে পরিশুদ্ধ করানো। তার মানে এতে বোঝা গেল যে সরাসরি কিতাব পড়ে, হাদিস পড়ে বা কোরআন শরীফ পড়ে আসলে পরিশুদ্ধ হওয়া কঠিন। এটা যে পড়া যাবে না তা সেটা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে কোন সময় আলেমের বিকল্প বা একজন আল্লাহওয়ালার বিকল্প বা একজন সত্যবাদী পরেজগার মানুষের বিকল্প কোনো সময় কিতাব হইতে পারে না। এই জন্য আগে দেখা গেছে যে অনেক সময় বহু ব্যক্তি তারা দিনের পর দিন কোরআন হাদিস পড়েও তারা হয়তো পরিবর্তন হয় নাই, কিন্তু কোন একজন উল্লেখযোগ্য ব্যক্তির কাছে এসে পরিবর্তন হয়ে গেছে। শেখ সাদী রহমতের একটা ছোট ঘটনা আছে। উনি যখন ছোট ছিলেন, ছোট ঘটনা না, মানে ওনার ছোটকালের ঘটনা, উনি ছোট না, এটা ছিল আব্দুল কাদের জিলানী রহমতের ছোটকালের ঘটনা। শেখ সাদী রহমতে একবার মরুভূমিতে যাচ্ছেন, এর মধ্যে ডাকাতরা আক্রমণ করছেন। আক্রমণ করার পরে সবাই সবকিছু নিয়ে যাচ্ছেন। এর মধ্যে শেখ সাদী রহমতের কাছে কিছু কিতাবাদি ছিল, খুব গুরুত্বপূর্ণ কিছু কোরআন এবং হাদিস শরীফের কিতাব। যখন ডাকাত সর্দার ওই কিতাবগুলি নিচ্ছে, তখন শেখ সাদী রহমতে বলতেছেন যে এই কিতাবগুলি তুমি ভালোভাবে ব্যবহার করো। তখন এই ডাকাতের সর্দার তো অবাক হয়ে গেছে যে কিতাব আবার ভালোভাবে ব্যবহার করা মানে? বলছে যে আপনি কি বুঝাতে চাচ্ছেন, আমি বুঝিনি। তখন বলছে যে সব জিনিসের তো একটা ব্যবহার আছে, যেমন টাকা পয়সা তুমি খরচ করবা, কোনো একটা জিনিস কিনবা, খাবার কিনবা, পোশাক আশাক কিনবা, সেরকম কিতাবাদিরও ভালো ব্যবহার আছে, সেইভাবে তুমি এটা ব্যবহার করো। বলছে কিরকম? বলে যে তোমার যে সন্তান আছে সেই সন্তানগুলিকে এই কিতাবাদি শিখাবা, এটা পড়াবা। তখন ডাকাত সর্দার বললে লাভ, তাতে লাভ? বলে যে তারা যদি এই কিতাব পড়ে তাহলে বুঝতে পারবে যে তাদের পিতা কত বড় গুনাহের কাজে লিপ্ত। মানে ডাকাত সর্দারকে শেখ সাদী রহমতে বলতেছে যে তোমার সন্তানকে এই কিতাবগুলি পড়াবা, কারণ এই কিতাবের মধ্যে তারা জানতে পারবে যে চুরি কিংবা ডাকাতি করা কত বড় গুনাহের কাজ। তখন তারা বুঝতে পারবে যে তাদের পিতা কত খারাপ একটা কাজের সাথে জড়িত। এ কথা শুনে সাথে সাথে ওই ডাকাত সর্দারের অন্তর নরম হয়ে গেছে। সে ওই মুহূর্তে সে তওবা করছে যে না, আর সে ডাকাতি করবে না। আব্দুল কাদের জিলানী রহমতে দেখেন, এই সবগুলি কিন্তু বাগদাদের ঘটনা। উনি যখন ছোটকালে ওনার মা ওনাকে পাঠাচ্ছেন বাগদাদ শহরে, কারণ তখন বাগদাদ শহর জ্ঞান বিজ্ঞানে ছিল অনেক উন্নত। পাঠানোর সময় বলছে যে আমি তোমাকে 14টা স্বর্ণ মুদ্রা দিচ্ছি,
ওই এখন মরুভূমিতে তো ডাকাত আক্রমণ করতে পারে, এই জন্য ওনার মা এই যে পোশাক ছিল পোশাকের ভিতরে সেলাই করে দিছে, যাতে পকেট না দেখা যায়। যেমন এমনি পকেটে হাত দিলে কিছু পাবে না, কিন্তু ভিতরে কাপড়ের ভিতরে সেলাই করে দিয়ে দিছে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা একটা কথা বলছেন যে কোনো সময় তুমি মিথ্যা কথা বলবা না। ঠিক মরুভূমিতে ডাকাতরা আক্রমণ করছে, যে যার মতো সব জিনিস নিয়ে চলে যাচ্ছে, তখন এক ডাকাত এসে বলতেছে যে তোমার কাছে তোমার সব জিনিস দিয়ে দাও। উনি দিয়ে দিছে, বলছে যে আর কিছু তোমার কাছে আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছে যে হ্যাঁ, আমার জামার পকেটে 14টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত মনে করছে যে সে বোধহয় দুষ্টুমি করতেছে, তাকে ধরে নিয়ে খুব ক্ষিপ্ত হয়ে ধরে নিয়ে সর্দারের কাছে নিয়ে গেছে। সর্দার দেখেন এই ছেলে আমাদের সাথে দুষ্টুমি করতেছে। তখন সর্দার বলছে কি হয়েছে? বলে যে আমার জামার পকেটে 14টা স্বর্ণ মুদ্রা আছে। তারপর ঠিকই খুলে দেখা যায় জামার টান দিয়ে ছেড়ার পর দেখা যায় 14টা স্বর্ণ মুদ্রা ওর মধ্যে। তখন ডাকাত সর্দার অবাক হয়ে গেছে, বলছে যে আচ্ছা, তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতা, আমরা তো খুঁজেও পেতাম না যে তোমার জামার মধ্যে এরকম লুকানো আছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন যে হ্যাঁ আমি পারতাম, কিন্তু আমি আসার সময় আমার মা বলছেন যে কোনোদিনও যেন মিথ্যা কথা না বলি, সবসময় যেন সত্য কথা বলি। ওই ডাকাত সর্দার তখন বলছে যে এইটুকু একটা বাচ্চা ছেলে, তার মধ্যে যদি এরকম ইমানেই জজবা থাকে, ইমান এত মজবুত হয়, আর আমরা এত বয়স্ক মানুষ, আমরা কিভাবে চুরি ডাকাতি করি? বলা যে ওই মুহূর্তে ওই ডাকাত সর্দার তওবা করছেন এবং পরবর্তীকালে তারা আব্দুল কাদের জিলানী রহমতের ছাত্র ছিল। ওনার তত্ত্বাবধানে তারা পরে কোরআন হাদিস শিখছেন। এটা তো গেল ইরাকের বাগদাদের ঘটনা। বর্তমান সময়ের একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার একটা ঘটনা। ওই যারা কানাডা বা আমেরিকা বা অস্ট্রেলিয়া এইসব দেশে থাকে, ওখানে সাজু রাহান, ওই যে একটা মোটর বাইকের গ্রুপ থাকে না ইয়াতে, ওই যে যারা দেখা যায় হ্যাঁ বাইকার অনেক মানুষ একসাথে বের হয়ে যায় এভাবে, অনেক দিনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় গ্যাং। হ্যাঁ, এই গ্যাং গুলো বোধহয় কয়েক রকমের হয়, কিছু কিছু আছে যে মারামারিও করে। এইরকম অস্ট্রেলিয়া একটা গ্রুপ ছিল, ক্যামানচুরা নাম। তাদের নামগুলো তো একটু বিদঘুটে থাকে। ক্যামানচুরা, তার যে প্রধান ছিল তার নাম ছিল ফকারেলি, ভিন্স ফকারেলি। মানে এরকম একটা গ্যাংস্টার ছিল অস্ট্রেলিয়ার সাউথে, তার নাম হলো ভিন্স ফকারেলি। মানে সে এত দুর্ধর্ষ ছিল, মানে তার অনেক ভিডিও পাওয়া যায় যে সে রাস্তায় ধরে কাউকে পিটাচ্ছে, কারোর মাথা ফাটায় দিছে, এবং সবসময় এরা তো গ্রুপ হিসেবে থাকতো। এবং মোটরসাইকেল গুলি তো মাসাল্লাহ, এক একটা মোটরসাইকেল তো 1300-1400 সিসির হয় বোধহয়। এবং কয়েকবার অস্ট্রেলিয়ান পুলিশ এই তাকে আক্রমণ, মানে তাকে ধরার জন্য অ্যাটেম্প নিছে। 6টা গুলি করছে তার, একটা গুলি তার এখান দিয়ে চলে গেছে, মানে এখানে দাগ পড়ে গেছে, আর একটা গুলি হাতের এখান দিয়ে গেছে, কিন্তু তার আপন ছেলের গায়ে গুলি লেগে ছেলে মারা গেছে। তার মানে তকদিরে ছিল আসলে তার হায়াত থাকবে। ওই ছেলে যখন মারা যায় তখন তার মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া হয়, কারণ তাকে তো ধরে জেলে দিয়ে দেয়, জেলে 14 মাসের জেল হয়। সে জেলের মধ্যে টেলিভিশনে দেখতে থাকে তার ছেলের জানাজা হচ্ছে। মানে তার কিছুদিন আগে তারা মুসলমান হয়, তার একজন টার্কিশ ফ্রেন্ড তাকে ইসলামে কনভার্ট করে। কিন্তু তার যে বৈশিষ্ট্য ছিল ওই যে ডাকাতি করা বা গ্যাংস্টার, যেটা মোটর বাইক নিয়ে, সেই বৈশিষ্ট্য তার থাকে। কিন্তু যখন এই ছেলেটা তার মারা যায় তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। সে আসলে অরিজিনাল, সে ইটালি বংশোদ্ভূত, কিন্তু অস্ট্রেলিয়ার সাউথে সে সেটেল হয়েছিল আর কি। যখন তার ছেলের মৃত্যু সংবাদটা সে টেলিভিশনে দেখে, সাংঘাতিক প্রতিক্রিয়া, তখন সে কোরআন শরীফ পড়া শুরু করে সে এত চেঞ্জ হয়। আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। এবং এইসব গ্রুপ তো মানে ড্রাগস থেকে শুরু করে এমন কিছু নাই যেগুলিতে তারা জড়িত ছিল না। মানে এই ভদ্রলোক সে আর কি। When I first started with my gangs, I was 12 years old. We took over the drug trade. এটা হচ্ছে তার গ্রুপ, মানে এরকম ভাবে সে চলাফেরা করতে। এখানে তো মাত্র 4 জন, কিন্তু আরো প্রচুর, এবং এর মধ্যে যে কোনো একজন তার ছেলে। We took it over, me and my gang. I have a bullet, it was lodged here, one here. সে বর্ণনা করতেছে যে তার মাথার এই কিনার দিয়ে বুলেট চলে গেছে। মানে তার যত জায়গায় বুলেট লাগছিল সবগুলি সে দেখাচ্ছেন। দেখেন মানে তকদিরে থাকলে, হায়াত থাকলে কিরকম হয়। এই জায়গা ক্ষতপন্ত হয়ে গেছে, অথচ পাশ দিয়ে বুলেট চলে গেছে।
after surviving the fourth attempt on his life, frustrating police. মানে এরা বলতেছে যে ফোর্থ অ্যাটেম্প্ট, মানে তাকে 4-5 বার মারার জন্য পুলিশ অ্যাটেম্প্ট নিছিল, কিন্তু সফল হয় নাই। ষষ্ঠবারের বার তার ছেলে মারা গেছিল। He doesn't want any support from police at this stage, and so there's very little we can do without his cooperation. As soon as Johnny came to the front to sit down, he shot Johnny, and I put him into the car, and the assassin shot me, boom, 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 4 times. Drove the car as fast as I could. Johnny's door shut, and I remember spitting blood, and his green eyes were lifeless. এখানে সে বর্ণনা করতেছে যে তার ছেলের যখন গুলি লাগছে তখন সে এক হাতে গাড়িতে নিয়ে তার গায়ে গুলি লাগছিল, কিন্তু ছেলে পরে মারা যায়। When I saw the bubbles going to the mouth, I thought, so what I did, I said, La ilaha illallah for me, and I asked Allah, excuse me, I asked Allah to accept my La ilaha illallah for him, because he couldn't say it, and he didn't say it, so I would ask Allah to accept his La ilaha illallah. এবং ওই ছেলে যখন তার হাতের উপর মারা যাচ্ছিল, বলে যে ছেলে তো কথা বলতে পারতেছিল না, আমি নিজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। And so they arrested me and threw me into prison. The hardest part for me, watching my son's janaza, you know, the funeral on TV. Everything was numb, but to watch his janaza on TV in a prison cell and not be part of it. I've never seen Giovanni ever speak a bad word or stamp his feet or fold his arm towards his mother. This is the level of love, respect, honor and appreciation this young man had for his mother. But I've never met anyone so loyal, so disciplined and so fearless. Remember, he died protecting his father. I was very privileged to be part of his life. I want to say, unfortunately, my stepson Johnny was with me, but I'm going to say, fortunately, he was there because Allah chose him to be there at that time. Found the true meaning of Islam, Prince Fokarali soon left the worlds of gangs and violence and becoming a devout Muslim. এবং এখানে বলতেছে যে সেই সময় সে কোরআন শরীফ নিয়ে পড়াশোনা করে এবং ইসলাম নিয়ে পড়াশোনা করার পরে ট্রু মিনিং অফ লাইফ, মানে জীবনের আসল উদ্দেশ্য সে বুঝতে পারে, এবং তারপরে সে সম্পূর্ণ গ্যাংস্টার তার লাইফ ছিল। Allah chose me at the time he felt was appropriate for me. We were doing criminal stuff, we were intoxicated by drugs and alcohol, and they started talking about Rasulullah sallallahu alaihi wasallam. But what caught my attention, I mean my radar came up as soon as they met Isa Islam, Jesus Christ, the Messiah, because as you know, as a Roman Catholic, he was সে পূর্বে ছিল রোমান ক্যাথলিক, ওইটাই সে বলতেছে যে আমরা জেসাসকে গড মনে করতাম, কিন্তু যখন মুসলমানদের সংস্পর্শে আসলাম তাদের থেকে ঈসা ইসলামের প্রকৃত বৈশিষ্ট্য জেনে আমি অভিভূত হয়ে গেলাম। He was our king, our God, our everything, you know. When they started talking about him, I said, what do you know about Jesus Christ? You know, like, what do you mean? He's one of our beloved prophets. I said, excuse me? So the more they spoke, I kid you not, I'm like a kid like this, listening to my favorite show. I couldn't get away from it. I was so impressed and so convinced that Islam is the true religion. This was such on a high level of purity, of beauty, of understanding. I felt so free. I know now that Allah was bringing that peace into my heart. So that was my shahada at a time, and the hidayah came at that time. So my intentions, I believe, were sincere because I know my personal connection. I know the tears I shared with Allah. I know that I felt guilty and stuff like that. So do I believe Allah will forgive me? Yes. If I don't believe that, then what am I following? My God is a merciful God. He's a loving God. He's a forgiving God. His mother's love and support helped him to become a better man every day, and he using every precious moment to give it back. First of all, এটা হচ্ছে তার মাকে সে এত সেবা করে, সেই জিনিসটা এখানে বলতে can't walk at all, dying of stage 4 cancer. Please make dua for her. So I'm a personal trainer, especially with self-defense. I love my little lions that live at this residence. I try to teach them self-defense, confidence, humility and self-respect, not just for themselves, but for all the kids.
And now the gangster turned devout Muslim stand along with PPIM to fight for the rights of people. বর্তমানে সে মালয়েশিয়ায় সেটেল, এটা বলতেছে। মালয়েশিয়া একটা অর্গানাইজেশন আছে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তাদের সাথে সে জড়িত। I've been through my life. When you borrow money from a loan shark, remember that this will affect you, your family, your business, and everything to the point of brink of suicide. Until I came to Malaysia and I've come across people that I thought were people that I look up to, you know? And that's Zarif Johor's father. Until you hear the things that he stands for, and they're not just words of emptiness, you know? He backs it up. He's doing this for the people and for the community, but he's out there fighting every single day, all day long, for the better of the Muslim community, not just the Muslims, but for the people of Malaysia. It's an amazing organization, and I'll tell you something. First and foremost, he does everything to please Allah. Do you see the things that he stands for? He protects people from gangsters, from criminals, from hardship. His organization doesn't abandon you. You know, and I'm blessed to be part of it as well. Malaysia, community of Malaysia, Muslims, listen carefully. With everything that's happening around, do you want a hero that goes into the front line, or a hero that goes into the back line and pushes everyone else in the front line? Who do you want? I want a hero that stands in the front line for his people. He's the person in the front line. This is the man, this is the organization. বর্তমানে সে মালয়েশিয়ায় একটা ইয়েতে জাস্ট সংক্ষেপে দেখায়। Assalamu alaikum. Brother, now that's an authentic Italian meal. What's the story? Lafik, new restaurant. Adelaide's all talking about it. Tell us a little bit about it. Alhamdulillah, Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah, we started off by talking at home in our kitchen, my wife and I, you know, and we come to an understanding that the brothers and sisters haven't got the luxury that everyone else has, where they can walk out the house and go to any cafe, restaurants and pick out their food, whether it's Italian cuisine, French, Japanese and whatnot. So, you know, we got thinking and we said, look, we want to open up a small cafe. Why don't we do it properly? Why don't we help the community of the Muslims and do something, you know, different? Halal. Halal, yeah, of course. It's halal, organic and vegan. So we cater for Muslims and non-Muslims here, which is good. And so what we said, look, I'm Italian. So I just want to say that all praise and glory be to Allah, because without Allah, no atom moves without the grace of God. And we want to say, you know, praise Allah for giving us this. Absolutely. We want to make sure that all the barakah and the blessing that we're getting from Allah subhanahu wa ta'ala, that we want to follow in accordance to the 5 pillars of Islam, which one of them is zakat, you know. And as Muslims, it's our responsibility to give, especially on the day of Ramadan, where we can learn to be humble and pious and absorb all the kindness and all the love that is in and around the world. At the moment, we get in a bad run with Islam. I won't bring the politics of side of things, but when they walk in here, the non-Muslims, they give us a great review because they get the real taste of Islam. Obviously, it starts from us and the barakah from Allah. Also, with Ramadan, we're trying to give whatever we sell, there'll be a portion of a percentage of that profit that goes to human appeal, and we want to contribute that in the best way possible, inshallah. What we've done is, inshallah, they're on their way. We've been confirmed that we've got some ajwa dates coming from Medina. Also, when you walk into this place, we'll give everybody a date, and we want to do the sunnah with the soup, and so the brothers and sisters can break fast. Very good. And then what we've done, we've established 3 main dishes: lamb, camel, and the chicken, with a variety of rice and couscous and stuff like that, and salads. So everyone gets the opportunity to break fast. Because when you come in here, when you order here, you wait 45 minutes, 40 minutes, half an hour sometimes, a little bit because of restaurant with the busyness that gets through. But in regards to Ramadan, there's 2 special things. You don't have to wait for your meal. We'll be ready for you, including to all the taxi drivers out there that can't stop and break fast on Ramadan. Please feel free to come past Lafik Cucinas on the days that we break fast. That we'll have a package for you in a bag for you to go if you're on work schedules, inshallah. And also with the homeless, if you don't mind, if I can put this out to everyone. We were doing a homeless soup kitchen at the back. We have homeless at the back, inshallah, every Saturday. And we conflicted with the Christian church. So what we did, we had a sit down with the committee, and we sat down and we spoke in regards what's the best opportunity. So because they do Saturdays,
and other places do other days. We've picked Tuesdays, and we're in talks with Alex Hale, one of Dan's very close friend, who's very tight with the homeless around here. So Tuesdays to all the homeless out there, homeless people, come to 94 Carrington Street, Lafitte Cucina, around about 7:30 at the back of our shop, and come and get something warm, inshallah. Now hold on a second. Are you telling me that this fine dining restaurant, that I can pretty much say it's a 5-star restaurant, also caters for the homeless? Inshallah, yes, brother. Now that's definitely a barakah that we want to share with everybody else. When we say this is a special place, we're not joking about it. This is serious. Jazakallah khair. Wayakum. Everyone here that's getting looked after. We've got the homeless here at the back. On Tuesdays, they're getting looked after. During Ramadan, they're contributing towards the needy overseas. So, oh brothers and sisters that are struggling, these guys are contributing into it. For the ones that can't stop, that don't have time, these guys are doing them packs, so you can break your fast on the go without affecting your work. Inshallah. We ask Allah subhanahu wa ta'ala to put barakah in this place. And we ask Allah subhanahu wa ta'ala that this Ramadan will be a blessed Ramadan for you and for the rest of the family that we have here. I honestly want to say, from myself and the community, may Allah reward you, and we ask Allah subhanahu wa ta'ala to bless it and to continue giving us people like yourself. Jazakallah khair, brother. Assalamu alaikum. আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে যারা আমার পথে, যেমন সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছে। এখানে বোঝা গেল যে সে নিশ্চয়ই তার কোনো একটা কাজ হয়তো ভালো ছিল, মানে আল্লাহ তাআলা যেটা কবুল করে নিয়েছেন, এই জন্য তার টোটালি ওই লাইফ থেকে যে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, সে কিন্তু মারাও যেতে পারতো। তার পরিবর্তে সে চেঞ্জ হয়ে এখন মানে অলমোস্ট সবসময় সে দাওয়াতের কাজে আছে এবং তার প্রফেশনের জন্য রেস্টুরেন্টটা বেছে নিছে। এই 2021 সনের মার্চ এপ্রিল পর্যন্ত সে মালয়েশিয়ায় ছিল, বর্তমানে ওটা জানা হয়তো এখনো আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে লাইনে আমরা আছি তার থেকে ইসলামের দিকে চলে আসার বা ইসলামে আরো আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला